ও আমার কিশোরগঞ্জের বাইরা রে, ওই গুনাহগার পাপিষ্ঠ যুবক মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহর ডাক মারছে, মালিক রে আমার পাপের কথা মুসা নবী জানে না, তুমি তো জানো আল্লাহ, তুমি পারতা আমার নামটা বইলা দিতে, তুমি যেহেতু আমার নামটা বলো নাই, তুমিও আমার নামটা গোপন রাখছো। আল্লাহ আমি আগে জানলে এই মজলিস আসতাম না, এখন যেহেতু চলে আসছে আমি কিভাবে যাব? ও দয়ার আল্লাহ, আমি যে চিৎকার মাইরা তোমার কাছে বলবো, চিৎকার মারলেও মানুষ বুঝে ফেলবে, আমি চিৎকারও মারতে পারতেছি না। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আমি আর গুনাহটা করব না, তুমি আমারে মাফ কইরা দাও। মুসা নবী বারবার বলতেছে, কে আছো তাড়াতাড়ি ভাইগা যাও, তুমি না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না। এই এলান দিতে দিতে হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে, আকাশের দিকে তাকায় দেখে আহারে মেঘমালা জমা হয়ে গেছে, হঠাৎ কইরা রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, মালিক রে তুমি বললা এই মজলিসে গুনাহগার আছে, ও না গেলে তুমি বৃষ্টি দিবা না, কই মজলিস থেকে কেউ গেল না, তুমি দি বৃষ্টি দিয়া দিলা, আমারে তো বেইজ্জতি করলা। এমনি বনি ইসরাইলের মানুষগুলা আমার নবী মানতে চায় না, এখন তো আবার বেইজ্জতি করলা। তুমি বললা মজলিস থেকে গুনাহগার না গেলে, ওই পাপিষ্ঠ না গেলে তুমি বৃষ্টি দিবা না, তুমি দি বৃষ্টি দিলা, আমি তো বেইজ্জতি হয়ে গেলাম। এখন তো তারা আমারে বলবে মুসার কথা ঠিক হয় নাই। মুসা বলছে মজলিস থেকে কেউ গেলে বৃষ্টি হবে, কেউ তো মজলিস থেকে গেল না, আল্লাহ তুমি যে আমারে বেইজ্জতি করলা। আমার আল্লাহ বলে, মুসা রে যেই পাপিষ্টের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করছি, ওই যুবকের কারণে আবার রহমতের বৃষ্টি দিলাম। আল্লাহ কেমনে কি বলো, ওই পাপিষ্ঠ যুবকটা এই মজলিসে বৈশা মুসা যখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে, ওর ডাকটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও মুসা শুনে রাখো, ওই যুবকের উসিলায় আমি আবার রহমতের বৃষ্টি দিলাম। ও আমার কটিয়াদির ভাইরা রে, আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাইছি, গুনার বোঝা নিয়ে আজকের মাহফিল আসছো, এই রজবের চাঁদে আজকে জুমার রাত্রিতে যদি চোখের পানি দিয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো রে ভাই, যদি চোখের পানি সাইরা দিয়া আল্লাহরে বুঝা বলতে পারো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ দেও না তুমি আমারে মাফ কইরা, আমার আল্লাহ একটা সেকেন্ডও নিবে না, আমার আল্লাহর সাথে সাথে তোমারে মাফ করে দিবে। ও যুবক বন্ধুরা, তুমি আর আমি জীবনে বহুত গুনাহ করছি, আমাদের গুনার কথা যদি আমাদের বাবারা জানতো, কোন বাবা তার সন্তানের বাড়িতে জায়গা দিত না, ছেলের গুনার কথা বাবাই জানলে তেজ্য পুত্র করে বাড়ি থেকে তাড়ায় দিত। কথা বলেন ঠিক কি না? 1 মিনিট সময় দিলাম বাপ, আমি আপনাকেই বলছি, আপনি আমার দিকে এক নজরে তাকায় থাকেন, 1 মিনিট সময় আমি আপনাদের সবাইরে দিলাম, 1 মিনিট চিন্তা কইরা দেখেন তো, নিজের জীবনের ক্যালকুলেশন একটু হিসাবটা মিলাইতে থাকেন। ও কলিজার টুকরা যুবকেরা, বয়স তোমার কম হইতে পারে, তোমার বয়সের তুমি একটা হিসাব মিলাইতে থাকো তো, এমন বহুত পাপ বহুত গুনাহ আমরা করছি, যে গুনার কথা আমাদের বাবা জানলে আমাদের বাড়ি থেকে বের কইরা দিত, যে গুনার কথা আমাদের মায়েরা জানলে কোনদিন মা আমার পরিচয়টা দিত না, যেই গুনাহের কথা ও বাবা তোমার বিবি জানলে কোনদিন তোমার সাথে সংসারটা টিকতো না। ও পর্দারের মায়েরা, বাসা বাড়িতে বৈশা আমার যে মারা বয়ান শুনতেছো, মা গো এমন বহুত গুনাহ তুমি করছো, যেই গুনাহ তোমার স্বামী জানলে একটা দিনও সংসার করতো না। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহগুলো আমার আল্লাহ ডাইকা রাখছে, জানতে দেয় নাই। একই কম্বলের নিচে বিবিরে নিয়ে ঘুমান, বিবিরেও জানতে দেয় নাই। কেন দেয় নাই জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাপ, আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখের, আমার আল্লাহর একটা নাম জহের, আমার আল্লাহর একটা নাম বাতেন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা
আরেকটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া বান্দার গুনাহগুলা প্যাকেট কইরা ফালাইছে। বাপ আপনার 70 বছরের গুনাহ আল্লাহ সাত্তার নামের চাদর দিয়া প্যাকেট করছে। আপনার মায়েরও জানায় নাই, বাবারেও জানায় নাই, বিবিরও জানায় নাই, সন্তানগুলারও জানায় নাই। যুবক রে, আজকের এই মাহফিলে বৈশাখ 23শে জানুয়ারি যদি চোখের গরম পানিটা ছাইরা দিয়া আবার বলতে পারো, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। কসম খোদার, আমার আল্লাহর 99 নামের ভিতরে আরেকটা নাম আছে, যেই নামটার নাম হলো গফফার। এই গফফার নামের খাতিরে আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে। সবাই আসামির মতো হাতটা উপরের দিকে উঠে মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে আল্লাহরে ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া, ও দয়ার আল্লাহ। এই কটিয়ারদের দিকে তাকা দেখেন, এই ধুলদিয়ার দিকে তাকা দেখেন। আপনার পাগলেরা এই গভীর রাত্রে আল্লাহ বইলা ডাক মারছে। আল্লাহ এদের সবাইরে আপনি কবুল করে নেন, এদের মা বাবার আপনি মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে জীবনে যতদিন বাঁচবো ওই আল্লাহরে বন্ধু বানাইব, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার আমাদের বন্ধু হবেন আমাদের আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করবা। আমার আল্লাহ সেই কথাটাই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। তার মানে 1 নাম্বার সম্পর্ক হবে আল্লাহর সাথে, তাআল্লুক মা আল্লাহ। 2 নাম্বার সম্পর্ক হবে নবীর সাথে, তাআল্লুক মা রাসূল। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নাত পালন করো। আমার নবী জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত রে ভালোবাসলো সে যেন আমারই ভালোবাসলো। আল্লাহু আকবার। এজন্য গুনার বোঝা নিয়া আজকের এই রজবের চাঁদে জুমার রাতে যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ তোমার ডাকটা ডাইরেক্ট কবুল কইরা নিব। আমার আল্লাহ গুনাহগারের ডাক কিভাবে কবুল করে জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দেই, যাতে বুঝতে তোমাদের আরো সহজ হয়। বনি ইসরাইলের জামানার পয়গাম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তিনি তখন নবী, বনি ইসরাইলের নবী। ওই জামানার ভিতরে হঠাৎ কইরা বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা তরুলতা সব মারা যাচ্ছে, পশু পাখির জিহ্বা বের হয়ে গেছে পানির অভাবে। আপনারা মাঝে মধ্যে দেখেন না, বৃষ্টির জন্য আমরা দাঁড়ায় মাঠে দাঁড়ায় নামাজ পড়ি, কান্নাকাটি করে যে আল্লাহ বৃষ্টি দাও। অতি বৃষ্টি, অনাবৃষ্টি এগুলা হলো বান্দার পাপের কারণে হয়, কথা বলেন ঠিক কিনা? অতি বৃষ্টিও ভালো না, অনাবৃষ্টিও ভালো না। এজন্য যখন অতি বৃষ্টি অনাবৃষ্টি এগুলা বান্দার গুনাহের কারণে হয়, তো আল্লাহ জমিনে বৃষ্টি বন্ধ কইরা দিছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। আল্লাহর গজব ফিরানোর ক্ষমতা এ পৃথিবীতে কারো নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা পৃথিবীর সুপার পাওয়ার যাদেরকে ভাবেন, আমেরিকার দিকে তাকায় দেখেন, আমেরিকার লস অ্যাঞ্জেলের দিকে আপনারা দেখেন না? হয়তো মুরব্বীরা না জানলে যুবকদের কাছে জিজ্ঞেস করে দেখেন, ওরা তো দুনিয়ার খবর রাখে, ওরা তো অনলাইন চালায়, ওদের কাছে জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ প্রদত্ত যে দাবানল আল্লাহ দালায় দিছে, যে সুপার পাওয়ার, ওরা ওদের অগ্নি নিবারণের জন্য আগুন নিবানোর কোনো অস্ত্র, আগুন নিবানোর কোনো ক্ষমতা ওদের নাই। ওরা সব বাদ দিয়া এখন ওরা বলে গডের কাছে সাহায্য চাই। গড ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ আগুন নিবাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর মায়ের বড় ভাই, আল্লাহর মায়ের আল্লাহ ছাড় দেয় কিন্তু সাইরা দেয় না। আল্লাহ ক্ষমতাধর ফেরাউনরে ছাড় দিছিল, সাইরা দেয় নাই। আল্লাহ টাকার মালিক নমরুদের, আল্লাহ টাকার মালিক কারুনের ছাড় দিছিল, সাইরা দেয় নাই। ওর সম্পত্তি সহ জমিনের নিচে কারুনের দাবায়া দিছে। ক্ষমতাধর ফেরাউনরে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে। ইতিহাস থেকে শিক্ষা নাও, যারাই আল্লাহর বিরোধিতা করছে, যারাই নবীদের বিরোধিতা করছে, যারাই তাওহীদের বিরোধিতা করছে, একটা জালেমও টিকতে পারে নাই। এমন ভাবে পতন হয়েছে, পালানোরও টাইম খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি শিক্ষা এখন কি কয়, ওটা কয় বিশ্ব নবীর অপমান, আর এক মগায় কয় শুভেচ্ছা স্বাগত। মাথা ঠিক আছে নি? বিশ্ব নবীর অপমান সইবে না রে। শিখেন, বিশ্ব নবীর অপমান। সবাই বলেন, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। আমার নেতা তোমার নেতা 13 জনে কইছে, বাকি লোক কয় নাই। 13 জনের নেতা বিশ্ব নবী মুস্তাফা। আপনাদের নেতা কি? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, মারহাবা বলেন। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিমু? শেষ করে দিলে মনে হয় ভালো হয়। আসেন দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। আরে হ, চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রাত, সারা রাত। কি কয়, সবাই থাকবো? সবাই থাকবেন? সবাই থাকবেন? ওই যে তবারক যে ঠান্ডা হয়ে যাব, তবারক দরকার নাই। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে বাগবেন। এটাই ঠিক, জোশের লগে উৎস ঠিক রাখতে হবে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জামানার পয়গম্বর মুসা বনি ইসরাইলের জামানায় আমার আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। এবার বনি ইসরাইলের লোকগুলা জামানার পয়গম্বর মুসা নবীর কাছে যায়, বলে ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহরে বলেন না বৃষ্টির ব্যবস্থা করতে। দেখেন না জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আমাদের পশু পাখির জিব্বাগুলা বের হয়ে গেছে, আর সহ্য করা যায় না, একটু বৃষ্টির কথা বলেন। মুসা নবী বললেন, এক কাজ করো, তোমরা সবাই আসো, পশু পাখি নিয়া, আমাদের ওই পালের গরুগুলা নিয়া আমরা সবাই চইলা যাই। পালের গরু নিয়া, ছাগল নিয়া, সব কিছু নিয়া আমরা খোলা ময়দানে যাব। খোলা ময়দানে যে আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। এবার বনি ইসরাইলের লোকগুলা মুসা নবীর সাথে খোলা ময়দানে গেছে। খোলা আসমানের নিচে যায় আল্লাহর কাছে সবাই দোয়া করতেছে, আল্লাহ আমাদের পাপ থেকে মুক্তি দেন, আপনার রহমতের বৃষ্টি দেন। দোয়া করতেছে। আমার আল্লাহ জানায় দেন, মুসা রে, যাদেরকে নিয়ে হাত উঠাইছো এদের মধ্যে এমন একজন পাপিষ্ঠ যুবক আছে, যেই এক যুবকের গুনার কারণে আমি বৃষ্টি বন্ধ কইরা দিছি। এ মুসা, আজকে সকালবেলাও গুনাহ কইরা আবার তোমার সাথে হাত উঠাইছে। ও মুসা, এই যুবকের মজলিস থেকে চইলা যাইতে বলো। ও যদি না যায় আমি কিন্তু রহমতের বৃষ্টি দিব না। ও মুসা, রহমতের বৃষ্টি যদি চাও ওই পাপিষ্ঠ যুবকের মজলিস থেকে ভাইগা যাইতে বলো, ওর কারণে বৃষ্টি বন্ধ করে দিছি। কারণ যদি গুনাহের কারণে আযাব আর গজব আসে, ইমামের ঘরের ভিতরও আসে। বন্যা শুরু হইলে ইমামের ঘরের ভিতরেও পানি ঢোকে। কথা বলেন ঠিক কি না? এক পাপিষ্টের অপরাধের কারণে আমার আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করছে। আল্লাহ বলে, মুসা ওরে চইলা যাইতে বলো, ও না গেলে কিন্তু আমি বৃষ্টি দিব না। মুসা নবী বলে, ও তোমরা শুনো, এই মজলিসে যারা আসছো, কে আসো গুনাহগার, আজকে সকালবেলাও জিনা করছো, তোমার কারণেই বৃষ্টি বন্ধ হয়েছে, তাড়াতাড়ি মজলিস থেকে যাও। ইকুটা কমায় দেন ভাই, কথা বাড়ি খায়, ইকু কমায় দেন, সাউন্ড ঠিক থাকলে চলবে। বলে, আজকে সকালবেলাও গুনাহ করছো, কে আসো, তাড়াতাড়ি মজলিস থেকে বাইগা যাও, তুমি না গেলে কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি দিব না, দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী কি গরম নবী না নরম নবী? নরম না গরম? নরম না গরম? গরম। কেমন গরম? মালাকুল মউত আজরাইল রে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চৌক একটা বাইর করে দিছে। আল্লাহু আকবার। এত গরম নবী যে মুসা নবী
ফেরাউনের বাবরসি মুসা নবীর বংশের লোকের সাথে ঝগড়া বিবাদ বাঁধাইছে, অযথা পায়ে পাড়া দিয়া ঝগড়া। মুসা নবীর কাছে বিচার নিয়ে আসছে, মুসা নবী সিঙ্গেল একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে জায়গায় ডেড হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তো মুসা নবী এলান করতেছে, কে আছো? এই মজলিসে গুনাহগার, আজকে সকালে গুনাহ করছো, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, তাড়াতাড়ি যাও, তুমি না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না, আল্লাহ বইলা দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি ব্যাপারটা এমন হয়, আমি যদি এই জায়গায় জিজ্ঞেস করি, এই জায়গার ভিতরে যারা আছেন, কে আছেন আজকে এশারের নামাজ পড়েন নাই, এশারের নামাজ না পড়লে মজলিসে কেন ঢুকছেন, বের হয়ে যান, এই কথাটা যদি আমি বলি, তাহলে যারা নামাজ পড়ে নাই ওরা মনে মনে ভাববো, হুজুর আগে যদি জানতাম এই মাহফিলে আসতাম না, এখন আইসা বড় মজলিসের ভিতরে আমার বেইজ্জতি করলেন, সবার সামনে দাঁড় করে যে আমি নামাজ পড়ি নাই, এই লজ্জা আমি রাখবো কোথায়, আমি চেহারা দেখাবো কিভাবে এলাকার মানুষের সামনে। তো মুসা নবী বলতেছে, কে আছো? তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে। এখন যে গুনাহ করছে ও তো জানে যে কে পাপী, ও তো বুঝতেছে, কিন্তু অবস্থাটা এমন হয়ে গেছে, না পারে মজলিস থেকে ভাইগা যাইতে, না পারে চিৎকার মাইর আল্লাহর কাছে কান্না করতে, মজলিস থেকে উঠা গেলে সবাই বুঝবে ও তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, এলাকায় মুখও দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আগে জানলে হয়তো আসতো না, কিন্তু এখন আইসা তো বিপদে পড়ে গেছে। এখন কি করবে? মাথাটা নিচের দিকে দিয়া গুনাহগার আমার আল্লাহরে ডাক দিছে। বাপ, এইটাই আমি বুঝাইতে চাইছিলাম, আমার আল্লাহ গুনাহগারদের ডাকটা কত তাড়াতাড়ি কবুল করে। যুবক, এইটাই আমি তোমারে বুঝাইতে চাইছিলাম। ওই গুনাহগার পাপিষ্ঠ যুবক মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে ডাক মারছে, মালিক রে, আমার পাপের কথা মুসা নবী জানে না, তুমি তো জানো আল্লাহ, তুমি পারতা আমার নামটা বইলা দিতে, তুমি যেহেতু আমার নামটা বলো নাই, তুমিও আমার নামটা গোপন রাখছো। আল্লাহ, আমি আগে জানলে এই মজলিসে আসতাম না, এখন যেহেতু চলে আসছে, আমি কিভাবে যাব? ও দয়ার আল্লাহ, আমি যে চিৎকার মাইরা তোমার কাছে বলবো, চিৎকার মারলেও মানুষ বুঝে ফেলবে, আমি চিৎকারও মারতে পারতেছি না। আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, আমি আর গুনাহটা করব না, তুমি আমারে মাফ কইরা দাও। মুসা নবী বারবার বলতেছে, কে আছো? তাড়াতাড়ি ভাইগা যাও, তুমি না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না। এই এলান দিতে দিতে হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে, আকাশের দিকে তাকায় দেখে, আহারে মেঘমালা জমা হয়ে গেছে, হঠাৎ কইরা রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, মালিক রে, তুমি বললা এই মজলিসে গুনাহগার আছে, ও না গেলে তুমি বৃষ্টি দিবা না, কই মজলিস থেকে কেউ গেল না, তুমি বৃষ্টি দিয়া দিলা, আমারে তো বেইজ্জতি করলা। এমনি বনি ইসরাইলের মানুষগুলা আমার নবী মানতে চায় না, এখন তো আবার বেইজ্জতি করলা। তুমি বললা মজলিস থেকে গুনাহগার না গেলে, ওই পাপিষ্ঠ না গেলে তুমি বৃষ্টি দিবা না, তুমি বৃষ্টি দিলে আমি তো বেইজ্জতি হয়ে গেলাম, এখন তো তারা আমারে বলবে মুসার কথা ঠিক হয় নাই। মুসা বলছে মজলিস থেকে কেউ গেলে বৃষ্টি হবে, কেউ তো মজলিস থেকে গেল না, আল্লাহ তুমি তো আমারে বেইজ্জতি করলা। আমার আল্লাহ বলে, মুসা রে, যেই পাপিষ্টের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করছি, ওই যুবকের কারণে আবার রহমতের বৃষ্টি দিলাম। আল্লাহ কেমনে কি বল, ওই পাপিষ্ঠ যুবকটা এই মজলিসে বৈশা মুসা যখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে, ওর ডাকটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও মুসা, শুনে রাখো, ওই যুবকের উসিলায় আমি আবার রহমতের বৃষ্টি দিলাম। ও আমার কটিয়াদির ভাইরা রে, আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাইছি, গুনার বোঝা নিয়ে আজকের মাহফিল আসছো, এই রজবের চাঁদে আজকে জুমার রাত্রিতে যদি চোখের পানি দিয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো রে ভাই, যদি চোখের পানি সাইরা দিয়া আল্লাহরে বুঝা বলতে পারো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ দেও না তুমি আমারে মাফ কইরা, আমার আল্লাহ একটা সেকেন্ডও নিবে না, আমার আল্লাহ সাথে সাথে তোমারে মাফ করে দিবে। ও যুবক বন্ধুরা, তুমি আর আমি জীবনে বহুত গুনাহ করছি, আমাদের গুনার কথা যদি আমাদের বাবারা জানতো, কোন বাবা তার সন্তানের বাড়িতে জায়গা দিত না, ছেলের গুনার কথা বাবাই জানলে তেজপুত্র করে বাড়ি থেকে তাড়ায় দিত। কথা বলেন ঠিক কি না? 1 মিনিট সময় দিলাম বাপ,
আমি আপনাকেই বলছি, আপনি আমার দিকে এক নজরে তাকায় থাকেন। একটা মিনিট সময় আমি আপনাদের সবাই দিলাম, একটা মিনিট চিন্তা কইরা দেখেন তো, নিজের জীবনের ক্যালকুলেশন একটু হিসাবটা মিলাইতে থাকেন। ও কলিজার টুকরা যুবকেরা, বয়স তোমার কম হইতে পারে, তোমার বয়সের তুমি একটা হিসাব মিলাইতে থাকো তো। এমন বহুত পাপ, বহুত গুনাহ আমরা করছি, যে গুনার কথা আমাদের বাবা জানলে আমাদের বাড়ি থেকে বের কইরা দিত। যে গুনার কথা আমাদের মায়েরা জানলে কোনোদিন মা আমার পরিচয়টা দিত না। যেই গুনাহের কথা ও বাবা তোমার বিবি জানলে কোনোদিন তোমার সাথে সংসারটা টিকতো না। ও পর্দারের মায়েরা, বাসা বাড়িতে বইসা আমার যে মারা বয়ান শুনতেছো, মা গো, এমন বহুত গুনাহ তুমি করছো, যেই গুনাহ তোমার স্বামী জানলে একটা দিনও সংসার করতো না। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহগুলো আমার আল্লাহ ডাইকা রাখছে, জানতে দেয় নাই। একই কম্বলের নিচে বিবিরে নিয়ে ঘুমান, বিবিরেও জানতে দেয় নাই। কেন দেয় নাই জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাপ। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখের, আমার আল্লাহর একটা নাম জহের, আমার আল্লাহর একটা নাম বাতেন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া বান্দার গুনাহগুলা প্যাকেট কইরা ফালাইছে। বাপ, আপনার 70 বছরের গুনাহ আল্লাহ সাত্তার নামের চাদর দিয়া প্যাকেট করছে। আপনার মায়েরও জানায় নাই, বাবারেও জানায় নাই, বিবিরও জানায় নাই, সন্তানগুলারও জানায় নাই। যুবক রে, আজকের এই মাহফিলে বৈশাখ 23শে জানুয়ারি যদি চোখের গরম পানিটা ছাইরা দিয়া আবার বলতে পারো, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, কসম খোদার আমার আল্লাহর 99 নামের ভিতরে আর একটা নাম আছে, যেই নামটার নাম হলো গফফার। এই গফফার নামের খাতিরে আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে। সবাই আসামির মতো হাতটা উপরের দিকে উঠে মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটা আল্লাহরে ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া, ও দয়ার আল্লাহ। এই কটিয়ারদের দিকে তাকা দেখেন, এই ধুলদিয়ার দিকে তাকা দেখেন। আপনার পাগলেরা এই গভীর রাত্রে আল্লাহ বইলা ডাক মারছে। আল্লাহ এদের সবাইরে আপনি কবুল করে নেন, এদের মা বাবার আপনি মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে জীবনে যতদিন বাঁচবো ওই আল্লাহরে বন্ধু বানাইব। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার আমাদের বন্ধু হবেন আমাদের আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করবা। আমার আল্লাহ সেই কথাটাই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। তার মানে এক নাম্বার সম্পর্ক হবে আল্লাহর সাথে, তাআল্লুক মা আল্লাহ। দুই নাম্বার সম্পর্ক হবে নবীর সাথে, তাআল্লুক মা রাসূল। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নাত পালন করো। আমার নবী জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত রে ভালোবাসলো সে যেন আমারই ভালোবাসলো। আল্লাহু আকবার। আমি জানি লেগে চাপাই নিচ্ছি, এখন যে জান্নাত সামনে দাঁড়ায় থাকেন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, দিলের কানটা লাগায় শুধু আমার কথাগুলো শুনেন। একটা মিনিট আমার দিকে তাকায় থাকেন, ডানে বামে তাকানো যাবে না। কে আসলো কে গেল এগুলা দেখার টাইম নেই। এই মুহূর্তে আপনি আর আমি মইরা গেলে সবাই আমার পর হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? বাপ,
অতএব ১ নাম্বার আল্লাহরে বন্ধু বানাইবো, ২ নাম্বার আমাদের সম্পর্ক হবে নবীর সাথে। কথা বলেন ঠিক কি না? নবীরে তো ভালোবাসতে চাই, আশেকে রাসূল তো সবাই দাবি করি, তবে ভুয়া আশেক হয়ে লাভ নাই। ওই খেসুরি আর জিলাপি খাওয়া আশেক হইতে চাই না। আশেক হব তো সাচ্চা এবং পাক্কা আশেক হব। আশেক হব দরকার হলে সাহাবীদের মতো নবীর জন্য জীবন দিয়া দিব, কলিজা দিয়া দিব। নবীর অপমান আমরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কি না? যুবক, সাহাবাই কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। সাহাবাই কেরামের জীবনী পড়ো, সাহাবাই কেরাম যেইভাবে নবীরে ভালোবাসছে ওইভাবে নবীরে ভালোবাসো। নবীর জন্য দরকার হলে কলিজাটা কাইটা দিব, এরপরও আমরা নবীর অপমান বরদাস্ত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম আমার নবীর জন্য কতটা পাগল ছিল জানো? সাহাবাই কেরাম দুনিয়া একদিকে চইলা গেছে, কিন্তু নবীর অপমান তারা বরদাস্ত করতে পারে নাই। এমনও সাহাবী ছিল যে নবীর বিরহ বেদনাটা মেনে নিতে পারে নাই। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি হঠাৎ কইরা খেজুর গাছের উপরে খেজুর নামাইতেছিল। হঠাৎ করে একজন গোশক দৌড়ে আসছে, আব্দে রাব্বি শুনছো? বলে কি হয়েছে? বলে আমার নবী কিন্তু দুনিয়ার বাইচা নাই, আমার নবী দুনিয়া ছাইরা চইলা গেছে। এই সংবাদটা শোনার সাথে সাথে নবীর মুহাব্বত আর ভালোবাসা কারে বলে লাফায় খেজুর গাছ থেকে নাইমা হাত দুইটা আসমানের দিকে উঠা চোখের পানি চাইরা আল্লাহরে ডাক মারছে, মালিক রে। এই চোখ দিয়ে আগে আমি আমার নবীরে দেখতাম, আমি আমার নবীর দেখতাম। এই চোখ দুইটা দিয়া আমি নবীর সামনে দাঁড়াইয়া আমি আমার নবীর নুরানি চেহারা দেখতাম। ও দয়ার আল্লাহ, আজকে শুনলাম আমার নবী নাকি দুনিয়ায় বাইচা নাই, নবী নাকি দুনিয়ায় নাই রে মালিক। আমার নবী যদি না থাকে এই চোখ দিয়ে আমি কি করব? এই চোখ দিয়ে দুনিয়ার অন্য কিছু আমি দেখতে চাই না। যেই চোখ দিয়ে নবী দেখতাম, আগে সকালবেলা একবার নবীর দরবারে যাইতাম, বিকেল বেলা একবার নবীর দরবারে যাইতাম, আমি আমার নবীরে দেখতাম। এখন যেহেতু এই চোখ দিয়ে নবীরে দেখতে পারবো না, আমার এই চোখের আলো আমি চাই না। এই চোখের আলো নিয়ে যাও ও দয়ার আল্লাহ, আমার অন্ধ বানা দাও। যেই চোখ দিয়ে আর নবী দেখতে পারবো না, এই চোখ দিয়া অন্য কিছু দেখতে চাই না রে মাওলা, আমারে তুমি অন্ধ বানায় দাও। এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ দোয়াটা ডাইরেক্ট কবুল কইরা সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আমার নবীর আশিকের অন্ধ বানায় দিছে। ও আমার যুবক বন্ধুরা, সাহাবায়ে কেরাম আমার নবীর লাইগা কতটা পাগল জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই। আমার নবী ওই উহুদের ময়দানে গিয়েছিলেন, মদিনা থেকে 4 কিলোমিটার দূর। এই জায়গায় যারা হজে গেছেন, যারা মদিনায় গেছেন, আপনারা তো সকলেই জানেন। আমি গত 2 মাস আগে উহুদের ময়দান থেকে আসলাম। আল্লাহ আমারে যতবার নেয় আমি বারবার উহুদের ময়দানে যাই, আমি বারবার তায়েফ আর বদরে যাই। আমি কেন যাই জানোনি? ওই জায়গাগুলোর ভিতরে গেলে আমার নবীর কথাগুলো স্মরণ হয়ে যায়। ওই জায়গাগুলোর ভিতরে আমার নবীর রক্ত ঝরছে বাবা। ওই তায়েফের ময়দানে আমার নবীর রক্ত ঝরছে গো বাবা। উহুদের ময়দানে আমার নবীর দান শহীদ হইছে এই কোরআনের লাইগা গো বাবা। রহমাতুল লিল আলামিন নবী আমার উহুদের ময়দানে যাবেন এই কোরআনের লাইগা। আমার নবী সাহাবীদের নামের তালিকা করতেছে। হঠাৎ করে নবীর আশিক, নবীর পাগল হযরতে হানজালা ছুটে আসে। হানজালা আইসা বলেন, নবী গো, আমিও আপনার সাথে উহুদে যাব। আমার নবী বললেন, হানজালা নতুন বিয়ে করছো, আমি তোমার উহুদের ময়দানে যাওয়ার পারমিশন দিব না। বিবির সাথে সময় দিবা, তোমার বিবির হক আছে, হক আদায় করবা। আজকে আমি তোমার উহুদের ময়দানে যাওয়ার, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারি না। হানজালা বলে, নবী গো, আমি তো এমন আশিক না আপনি রণাঙ্গনে থাকবেন আর আমি বিবি নিয়ে বাসর করব, এটা হতে পারে না গো নবী। নবীজি আমার নিয়ে যান, আমি যাইতে চাই। নবী বলেন, হানজালা এই যুদ্ধে নিমো না, অন্য যুদ্ধে নিমো, যাও বাড়ি চলে যাও।
হানজালার নবী পাঠায় দিছে। নবীর আরেকজন আশেক, নাম তার হযরতে বেলাল। বেলাল পাগলের মতো সুইটা আসছে। বেলাল আইসা বলেন, নবী গো, আমি আপনার সাথে যাইতে চাই, আমারে নিয়ে যান। আমার নবী বলেন, বেলাল রে, সময় মতো আজান দিও, তোমার এই যুদ্ধে আমি যাওয়ার অনুমতি দিব না। বেলাল বলে, আপনি থাকবেন রণাঙ্গনে আর আমি শুধু আজান দিব, কেমনে হয়? আমি তো আপনার এমন আশেক না। নবী বলেন, বেলাল রে, এই যুদ্ধে নেওয়া যাবে না, এই যুদ্ধে তুমি থাকো, অন্য যুদ্ধে যাইবা। বেলাল রে নবীজি রাইখা নবী আমার বাকি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চইলা গেছে। বাপ ও হাজিরা, মনটাই কি চায় না একবার মদিনায় যাইবা? মনটাই কি চায় না একবার ওই নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলা দেখে আসবা? যদি মনটায় চায় বাপ, কসম খোদার, মক্কা মদিনা যাইতে টাকার দরকার নাই, কপাল কপাল দরকার। চোখের পানি দিয়া যদি বুঝায় বলতে পারো টাকা লাগবে না, কিভাবে নিবে? আমার আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? তোমার মনটাই কি চায় না জীবনে একবার নবীর রওজার পাশে দাঁড়ায় বলবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ? মনটাই কি চায় না রে যুবক? মনটাই কি চায় না একবার ওই খানায় কাবা বাইতুল্লাহটা দেখবা, একবার হাজর আসওয়াদে চুমু খাইবা? মনটাই কি চায় না একবার কাবার গিলাফটারে জড়ায় ধরবা? মনটাই কি চায় না একবার আমার মাওলার ঘরটারে জড়ায় ধইরা চোখের পানিগুলা জড়াইবা? মনটাই কি চায় না একবার আরাফার ময়দানে খোলা আসমানের নিচে দাঁড়ায় বলবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক? মনটাই কি চায় না? যদি মনটাই চায় চোখের পানিগুলা জড়াইতে থাকো আর বলো, মালিক রে, মরার আগে একবার মক্কা মদিনা দেখাও গো। মক্কা মদিনা না দেখাইয়া একজন কবরের ডাক দিও না। ও যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকান। আমার নবী উহুদের ময়দানে যাইয়া, আহারে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ চলতেছে মুসলমান আর বেঈমানদের মাঝে। যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে হঠাৎ কইরা পেছন দিক থেকে একটা বেঈমান এমন জোরে আমার নবীরে কোপ মারছে গো বাবা। আমার নবীর মাথার ভিতরে যে লোহার হেলমেটটা ছিল, ওই হেলমেটটা ভাঙিয়া এই চোয়ালের মাঝখান দিয়া লোহার কড়াটা ঢুইকা গেছে। আমার নবীর কাঁচা দুইটা দাঁত সাথে সাথে ভাঙা গেছে গো বাবা। ও কটিয়াদির বাইরা রে, আমার নবীর সাথে সাথে মুখের ভিতরে হাতটা দিয়া নবী আমার দ্বারা থেকে বসা বৈশা পড়ছে। রক্তগুলা জড়তে জড়তে আমার নবী বেহুশ হইয়া ময়দানে পইরা গেছে, ময়দানে পইরা গেছে। আশিকে রাসূল ভাইরা রে, নবী যখন বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে, বেঈমানগুলা সংবাদ ছড়ায় দিল, কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুসলমানের নবী আর বাইচা নাই। এই সংবাদ ছড়ায় দিছে পুরা ময়দানের ভিতরে, সংবাদ চলতেছে আমার নবী বাইচা নাই। এই সংবাদ শুইনা পুরা ময়দান ছত্রভঙ্গ হয়ে গেছে, শোকের ছায়া নাইমা গেছে। আমার নবী যদি না থাকে আমরা কার জন্য তরবারি ধরবো, কার জন্য যুদ্ধ করব? এই সংবাদ শুধু উহুদের ময়দানে থাকে নাই, 4 কিলোমিটার দূরত্ব মদিনার অলিগলিতেও চলতেছে। কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতার বাইচা নাই। হযরতে হানজালা নবীর আশিক, নবীর পাগল, সেই হানজালারে নবী যুদ্ধে নেয় নাই। যেই হানজালা বিবির সাথে সময় কাটাইয়া ফরজ গোসল করার লাইগা গোসলখানায় ঢুকছে, হঠাৎ করে কে যেন ডাক মারছে, হানজালা রে, আমার নবী নাই, আমার নবী শহীদ হয়ে গেছে। হানজালা এই কথাটা শুই না আহারে মাথার ভিতরে পানি ডালবে, গোসল করবে, মাথার ভিতরে আর পানিটা ডালে নাই, একটা লাফ মাইরা ঘরের ভিতরে ঢুকছে, তরবারিটা হাতে নিয়ে পাগলের মতো ছুটছে গো বাবা। হানজালার বিবি বলে, স্বামী গো, কিছুই বুঝলাম না, গেলেন গোসল করতে, গোসল না কইরা রুমের ভিতরে ঢুইকা তরবারি নিয়া আবার পাগলের মতো কই ছুটলেন।
হানজালা বলে বিবি রে আমারে ডিস্টার্ব করিস না রে বিবি, আমার নবী বলে বাইচা নাই, আমার নবী নাই রে বিবি, আমার নবী যদি আমি হানজালা কার জন্য বাঁচবো? হানজালার বিবি বলে স্বামী গো আপনি যুদ্ধে যাবেন, রণাঙ্গনে যাবেন, নিষেধ করব না, আপনার উপরে গোসল ফরজ, আগে গোসলটা কইরা পবিত্র হইয়া এরপরে আপনি ময়দানে যান। হানজালা বলে বিবি রে আমি যদি গোসল করতে যাই সময় নষ্ট হয়ে যাবে, বেঈমানগুলা ময়দান ছাইরা পালা যাবে, যারা আমার নবীরে মারছে ওরা তো ময়দান ছাইরা চইলা যাইব। বিবি রে আমি দুনিয়ার পানি দিয়া গোসল কইরা আমি সময় নষ্ট করব না, আগে ময়দানে যাব, আমার নবী কেমন আছে আমি নিজের চোখে দেখব। ও যুবক বন্ধুরা, হানজালা নবীর প্রেমে পাগল হইয়া হানজালা গোসল না কইরাই ময়দানে চলে আসছে। এই দিক দিয়ে আমার নবী বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে। হযরতে আবু বকর আমার নবীরে দইরা আরে পাহাড়ের উপরে উঠাইয়া লম্বা একটা পাথর, সেই পাথরটা দুই টুকরা হইয়া আমার নবীরে রেস্টের ব্যবস্থা করে দিছে। ওই পাথরটা আজও দাঁড়ায় রইছে উহুদের ময়দানে। আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন একবার সরাসরি তোমাদেরকে দেখায়। ও কটিয়াদির ভাইরা রে, ওই পাথরটা দুই টুকরা হইয়া আমার নবীরে বসার ব্যবস্থা করে দিল। আমার নবী ওই জায়গায় রেস্ট নিতেছেন। দীর্ঘ সময় পর নবী যখন হুঁশটা ফিরছে, জিবরাইল আইসা বলেন নবী গো আপনি বলেন তো দেখি মাথার ব্যথাটা কেমন লাগে, দাঁত ভাঙা ব্যথাটা কেমন লাগে, আমি আল্লাহর কাছে রিপোর্ট গুলা পৌঁছাইব। আমার নবী ওই অবস্থায় বলে জিবরাইল রে আমার দাঁত ভাঙার ব্যথা শিখাইলি, মাথা ভাঙার ব্যথা শিখাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথাটা কত একটাবার শিখাইলি না, একটাবার শিখাইলি না। কটিয়াদির বাইরা রে, যেই নবী ওই অবস্থায় উম্মতের ভুলে নাই, কেমনে নবীরে ভুইলা যাও, কেমনে নবীর কলিজায় আঘাত দাও। এরে যুবক ওই নবীর কথাটা স্মরণ কইরা চোখের গরম পানিগুলা রেডি করো, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না, সময় লাগবে না। চোখের পানিটা আল্লাহ বড় পছন্দ করে, এক নজরে তাকায় থাকো, শুধু চোখের পানিটা রেডি করো বাপ, আল্লাহরে ডাকার মতো ডাকবা। আমার আল্লাহ তোমার গুনার বোঝাই জায়গা রাইখা তোমারে পবিত্র বানায় বাসায় ফিরাবে ইনশাআল্লাহ। আমার নবী আহত হয়ে ময়দানে পড়ে আছে, হানজালা পাগলের মতো ছুটে আসছে ময়দানে। দীর্ঘ সময় পর নবীর যখন হুঁশ ফিরছে, নবী বলে আবু বকর রে দেখ আমার সাহাবীরা অনেকে শহীদ হয়ে গেছে, শহীদদের লাশগুলা টাইনা টাইনা জমা করো। ও আবু বকর এদেরকে গোসল দিও না, দিও না, এই শহীদদেরকে রক্ত মাখা জামা নিয়া ওদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। ময়দানে মাহশারে শহীদরা রক্ত মাখার জামা নিয়া দাঁড়াইবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। নবী যখন বলছে এদের গোসল দিও না, ময়দানের এক কর্নার থেকে এক মহিলা চিৎকার মাইরা বলেন নবী গো আমার স্বামীরে গোসল না দিয়ে আবার কবর দিয়েন না। বলে কে তুমি? নবী গো আমার স্বামীর নাম হানজালা, আপনার সাথে যুদ্ধে আসতে চাইছিল, আপনি অনুমতি দেন নাই। যখন শুনছে আমার স্বামী গোসল করতে গেছিল, গোসল ফরজ হইছে, যখন শুনছে আপনি বাইসা নাই, ও গোসল কইরা সময় নষ্ট করে নাই, আপনারে ভালোবাসা ময়দান আইছে। নবী আমার স্বামীরে গোসল না দিয়া কবর দিয়েন না। নবী বলে হানজালার লাশটা খুঁজো। খুঁজতে খুঁজতে হানজালার লাশ তো পাওয়া যায় না। জিবরাইল আইসা বলেন নবী চিন্তা কইরেন না, হানজালা আপনারে ভালোবাসা দুনিয়ার পানি দিয়া গোসল কইরা সময় নষ্ট করতে চায় নাই। আমার আল্লাহ হানজালারই আমলটা এত পছন্দ করছে, আমার আল্লাহ দুনিয়ার পানি দিয়ে হানজালারে গোসল দেওয়া হবে না, ফেরেশতাদের মাধ্যমে আমি জিবরাইলের নেতৃত্বে প্রথম আসমানে উঠা জান্নাতের পানি দিয়া হানজালারে গোসল দিয়া দিছে, হানজালারে গোসল দিয়া দিছে। আল্লাহু আকবার। হানজালা আমার নবীরে ভালোবাসা দুনিয়ায় থাইকা জান্নাতের গোসল পায়। যুবক পায়ে হাত রেখা বলে যায় ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
নবীর এক নাম্বার আমাদের সম্পর্ক হবে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে। এক নাম্বার আমাদের বন্ধু হবে আল্লাহ। দুই নাম্বার আমাদের সম্পর্ক হবে নবীর সাথে তাআল্লুক মা রাসূল, আমাদের বন্ধু দুই নম্বরে হবে নবী। তিন নাম্বারে আমাদের সম্পর্ক হবে তাআল্লুক মা ওয়ালিদাইন, মা বাবার সাথে। যুবক, তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের যাদের বাপ বাইচা আছে, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, দিও না। আমার আগের বক্তা মা বাবার বয়ান কইরা গেছে, আমি তোমাদেরকে শোনায় যাই। আমার নবী বলছে তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। এই যে বাপ হারা সন্তান আজকে বইসা আছে, আরে বাবার কথাটা স্মরণ কইরা হাজার হাজার টাকা খরচ করতেছে, একটাই উদ্দেশ্য, বিনিময়ে যেন আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন কোনো চাওয়া নাই, ভিন্ন কোনো চাওয়া নাই। তোমাদের যাদের বাপ বাইচা নাই, বইসা বইসা কান্দ। আজকে তোমাদের এই জায়গা আসার আগে আমি গিয়েছিলাম মুন্সিগঞ্জ এক দাওরায়ে হাদিস মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠানে। ওই জায়গার ভিতরে হারে যখন ওই খতমে বুখারী অনুষ্ঠানে, আজকে খতমে বুখারী যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় হয়েছে, অনেক ছাত্রের মুখে হাসি, আবার অনেকের মুখে কান্না। বলবা হুজুর কান্না কেন? যে ছেলেটার বাবা বাইচা নাই, ওর মতো হতভাগা তো পৃথিবীতে কেউ নাই। যেই বাবার বড় আশা ছিল ছেলেটা মাওলানা হবে, আজকে ছেলে মাওলানা হয়েছে, পাগড়ি পাইছে, কিন্তু বাবা দেখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে পাবনা মাহফিলে যায় আমি হাফেজদের মাথায় পাগড়ি পরাইতেছিলাম। হুজুর, যখন একটা ছেলের পাগড়ি পরাই দেয়, ওর সুন্দর মানুষ দেখে, চেহারাটা মলিন, চোখ দুইটা লাল হয়ে রয়েছে। আমি বললাম, কিরে হাফেজ সাহেব, পাগড়ি পরাইতেছি, সবার মুখে হাসি, তোমার মুখ মলিন কেন? ওই হাফেজ সাহেব কথা বলে না, চোখের পানি চাইরা দিছে। পাশ থেকে বড় হুজুর বলে, হুজুর এই ছেলেটার বাবা দুনিয়ায় বাইচা নাই, ওর বাবার জন্য আজকে সারাটা দিন বৈশা বৈশা কাঁদছে। হুজুর ওর বাবা ওরে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, রিক্সা চালাই তোর বাবা, সকালবেলা 10টা টাকা মাদ্রাসা ওরে দিয়া যাইতো নাস্তা করার লাইগা। ওর বাবা মাঝে মধ্যে আসতো আর চোখের পানি দিয়া বলতো, বাবা কবে তোরে পাগড়ি দিব? আমি বাবা একটু দেখবো। হুজুর আজকে ছেলেটা ঠিকই পাগড়ি পাইলো, 1 মাস আগে ওর বাবাই দুনিয়া সাইরা চইলা গেছে। কটিয়াদির বাইরা রে, ওই বাবা যার বাইচা নাই, এই বুকটা ফাইরা দেখো, বাবার লাইগা কত ব্যথা রে ভাই। আর এই জায়গায় মনে যুবক আছে, আজকে টাকার মালিক, টাকা আছে, কিন্তু বাবা বাইচা নাই। একটা সময় ছিল বাবা ছিল কিন্তু টাকা ছিল না, মা ছিল কিন্তু টাকা ছিল না। নিজের কামাইয়ের টাকা দিয়া মায়ের একটা পান কিনে খাওয়াইতে পারো নাই, মায়ের একটা আপেল কিনা খাওয়াইতে পারো নাই। আজকে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওই মা দুনিয়ায় বাইচা নাই। ওই মার জন্য বসে বসে কাঁদতে থাকো। আর তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের পা দুইটা গায়ে দৌড়ে ভাই, আমি তোমাদের পা ধরে বলে যাই, ওই মার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। যেই দিন হারাইবি রে ভাই, সারা দুনিয়া ঘুরবি, এই বাবার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। ও কটিয়াদির যুবক, জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দিয়ে যায়। তোমাদের এই কিশোরগঞ্জের অনেক ছেলেরা সৌদিতে হেরেমের ভিতরে কাজ করে, এই কিশোরগঞ্জ মমিনসিন সাহিদের অনেক ছেলেরা সৌদি কাজ করে। বাবা আমি যখন নবীর রওজাটা জিয়ারত কইরা রমজান মাসে বের হইলাম, বালুকার একটা যুবক আমারে দেখা দৌড়ে আসছে, হাতটা জড়ায় দইরা কাইন্দা দিছে, বলে হুজুর এমন কোনো দিন নাই আপনার বয়ান শুনি না, কিন্তু এই প্রবাস জীবনটা অনেক নিষ্ঠুর, এই প্রবাস জীবনে আইসা আমি আমার বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই। আমি বললাম কেন? বলে হুজুর আমার বাবাই যখন আমারে ঢাকা বিমানবন্দরে নিয়ে আইছে, আমি এয়ারপোর্টের ভিতরে ঢুইকা যাবো, হঠাৎ করে বাবা আমার চিৎকার বাইরা বলে, বাবা রে আমারে শেষবারের মতো দেখা যা, মনে হয় বিদেশ থেকে আইসা আমার আর দেখতে পাইবি না। হুজুর বাবার কথাটা যে এইভাবে লাইগা যাইবা আমি বুঝতে পারি নাই। আমি সৌদি আসার কয়েক মাস পর হঠাৎ করে শুনলাম আমার বাবার বাইচা নাই। হুজুর এমন অবস্থায় বাবা মারা গেল, আমার আকামাও হাতে পাই নাই, হুজুর টাকা পয়সাও নাই, ঋণ কইরা বাবা আমার বিদেশে পাঠাইছে। হুজুর এই বিদেশে থাকার কারণে শেষবারের মতো বাবার মাটিটাও দিতে পারলাম না। কটিয়াদির বাইরা রে, ওই বাবা যাদের বাইচা আছে রে ভাই, ওই
বাবার মনে কোনোদিন আঘাত দিও না রে ভাই। এ জাতির কপাল তো এমনি এমনি পচে না। তোমরা কয়েকদিন আগে দেখছো ওই গাজীপুর জয়দেবপুরে রাত 2টার সময় কপালপুর এক ছেলে তার বাবার গাড়ি বইরাই না জয়দেবপুর জঙ্গলের ভিতরে ফালায় দিয়া চইলা গেছে। এই জায়গায় কত যুবক বাপ হারায় বাবার লাইগা কান্দে। এই যে আমার ভাই বাপ হারায় বাবার লাইগা এত সুন্দর আয়োজন করে, আর কপালপুরা যুবক বাবারে জঙ্গলের ভিতরে ফালায় দিয়া যায়। তোমরা দেখছো পেপার পত্রিকায় গাজীপুর জয়দেবপুরের থানার ওসি সাহেব 3 দিন পরে মুরব্বীরে এলাকার লোকজন খবর দিছে যে একজন বৃদ্ধ মানুষ জঙ্গলে পইরা রয়েছে, শীতের কাপড়টাও নাই। স্যার তারে নিয়ে যান। ওসি সাহেব কয়েকজন পুলিশ নিয়ে আইসা মুরব্বীরে নিয়ে হাসপাতাল ভর্তি করছে। গাজীপুর হাসপাতালে স্যালাইন টেলাইন লাগানোর পরে মোটামুটি সুস্থ হয়েছে। এবার ওসি স্যার জিজ্ঞেস করে, বাবা ওই জঙ্গলে কেমনে এলেন? ওই বাবা কি বলে জানো? বাবা কান্দে আর বলে, স্যার আমার ছেলেটা যেমন অমানুষ হইব আমি বুঝতে পারি নাই। আমি বাবা কত কষ্ট করে ওর লেখাপড়া করাইছি। আমি ওর লেখাপড়ার জন্য আমার এমন সময় গেছে, অসুস্থ শরীর নিয়ে শীতের সময় ঠান্ডা পানিতে আমি পরের জমিতে কামলা দিছি। স্যার এত কষ্ট করে আর লেখাপড়া করাইছি, আমার সেই সন্তান আমারে রাত 2টার সময় বাসা থেকে উঠে গাড়িতে পড়ছে। আমি বললাম বাবারে কই নিয়ে যাও? বলে বাবা কোনো কথা বইল না। স্যার আমার ছেলেটা আমার ওই জঙ্গলের মাঝখানে আইনা গাড়িটা ব্রেক করে আমার ধাক্কা মাইরা জঙ্গলে পালায় দিছে। আমি চিৎকার মারলাম আর বললাম বাবারে একটা বার আমার দিকে তাকা, শেষবারের মতো তোরে একটু দেখা নেই। স্যার আমার ছেলের নামের কলঙ্ক মানুষ একটা বারও আমার দিকে তাকাইলো না। কটিয়াদির বাইরা রে ওই কপাল পোড়া বাবারে পাইয়া বাবারে জঙ্গলের ভিতরে ফেলে দেয়। আর এই মজলিসে কত বাবার ছেলে বইসা ওই বাবার লাইগা কান্দে গো। আল্লাহ যাদের বাবা বাইচা নাই, আল্লাহ যাদের মা বাইচা নাই, ওই মা বাবার কবরগুলা তুমি এখনই জান্নাতের বাগান বানা দাও। এর যুবক বাপ কি জিনিস রে ভাই? তোমার এই বাবা আজ থেকে 20 বছর 30 বছর আগে দুলদিয়ার যুবকেরা এত টাকার মালিক তোমরা ছিল না। তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া মাথার গাম পায়ে জড়ায়া তোমারে লেখাপড়া করাইছিল রে ভাই। এমন অনেক মা আছে যে বাবা মারা গেছে কিন্তু মা এই সন্তানের দিকে তাকায়া দ্বিতীয় স্বামী নেয় নাই, অন্য বিবাহ বসে নাই, সন্তানের দিকে তাকায়া বহুত মা জীবন যৌবন সবকিছু বিলীন করে দিছে। কেমনে টাকার মালিক হইয়া আজকে ওই বাবারে চিনো না, টাকার মালিক হইয়া ওই মায়েরে চিনো না? তোর মতো কপাল পোড়া হতভাগা মনে হয় এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই দিন হারাইবি ওই দিন বুঝবি রে ভাই। ওই দিন কাঁদলে আর লাভ হবে না থাকতে বুঝো। ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাপ, একটা এতিমখানা আমি নিজে চালাই। এই যে ওয়াজের টাকা আপনারা দিবেন, এই টাকা দিয়ে আমার মাদ্রাসা একটা চলে, আমার এতিমখানা মাদ্রাসা। দাওয়াত রইল, আইসা দেখা যাইবেন। এখনো কাজ চলতেছে, নতুন করে আবার রঙের কাজ ধরছি। যুবক রে শোনো, আমি মাদ্রাসার একটা কারগুজারি তোমাদেরকে বইলা যাই, বাস্তব কথা বাপ। আমি মাদ্রাসা বন্ধ দিয়া হুজুর মাদ্রাসা বন্ধের 3 দিন পরে আমি মাদ্রাসায় গেছি। মাহফিলের কারণে প্রতিদিন যাইতে পারি না। আমি যখন মাদ্রাসায় গেছি যায় দেখি এক শিক্ষক পাহারাদারিতে আছে আর দারোয়ান, বাকি তো সবাই বাড়ি চইলা গেছে। ছোট্ট একটা ছেলে বাচ্চাটার মতো, ওই ছেলেটা বাড়ি যায় নাই। আমি অফিসে ঢুকে ওরে ডাকলাম, বাবা এদিকে আসো, সবাই বাড়ি গেছে, তুমি বাড়ি যাইবা না? যখন এই প্রশ্ন করছি সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে, চোখের কর্নারে পানিগুলা টলবল করতেছে, মনে হয় কি যেন বলতে চায়। আমি বললাম বাবা ভয় নাই, কি বলবা বলো, তুমি বাড়ি যাইবা না? বাড়ি কোথায়? ওই ছেলেটা বলে হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে। তুমি বাড়ি যাইবা না? ওই ছেলেটা কি বলে জানেন? বলে হুজুর আপনি কি জানেন না আমার মা বাইচা নাই, আমার মা নাই, আমি কার কাছে যাবো? আমি বললাম তোর মা নাই, তোর বাবা বাইচা আছে না? বলে হুজুর যার মা নাই তার যাওয়ার কোনো জায়গা নাই হুজুর। আমার মা যখন মরে গেছে হুজুর আমার বাবা আরেকটা বিয়ে করছে। হুজুর বিশ্বাস করেন ওই সৎ মা
ঠিক মতো আমার আদর করে না, ঠিক মতো খাইতেও দেয় না, আমার শুধু বকাঝকা করে। হুজুর বন্ধের ভিতরে মাদ্রাসায় থাকলে আমি জানি আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দিতে হইব বন্ধের ভিতরে। হুজুর আমারে খাওয়ানো দিয়েন না, ওই সিঁড়ির নিচে আমার একটু থাকার জায়গা দেন, আমি না খায়া পানি খাই থাকতে পারবো। এরপর আমার সৎমার কাছে পাঠায় না, আমি সৎমার কাছে যাব না। কটিয়াদির বাইরা রে, ওই ছেলে মা হারাইয়া ওই ছেলে মার জন্য বসে বসে কান্দে। আর তোমাদের যাদের মা বাইচা আছে রে ভাই, আমি জানি না এই মজলিসে কার মা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, আমি জানি না কার বাবা কিডনির রোগী রে ভাই। এখন বৈশা বৈশা ওই বাবার জন্য কাঁদতে থাকো আর বলবা আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। যেই দিন হারাইবা সারা দুনিয়া ঘুরলেও মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। আমার নবী এতিমের কষ্ট কি আমার নবী জানে? কেন জানোনি? আমার নবী এই দুনিয়ায় আইসা কোনোদিন বাবার চেহারাটা দেখে নাই রে ভাই। ও আমার তলবিলিম বাবাজিরা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, অনেক মাদ্রাসার হেফজখানার ছেলেরা এই হুজুরের কাছে জিজ্ঞেস কইরা দেখবা, ওই হেফজখানায় এমনও ছেলে আছে বাবা দুনিয়ায় বাইচা নাই, এমনও ছেলে আছে বাবা রিক্সা চালায় ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। ওই গরিবের সন্তানেরা রাত 3টার সময় উঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়ায় যায় রে ভাই, তাহাজ্জুদের নামাজ পড়া কোরআনটা হাতে নিয়ে বইসা যায় আর বলে মালিক রে এলাকাবাসীরে মাফ করো, যারা মারা গেছে কবর গুলা জান্নাতের বাগান বানাও। ও তলবিলিম বাবাজিরা, তোমাদের যাদের বাবা বাইচা নাই তোমরা মনে কষ্ট নিও না, আমার নবীও দুনিয়ায় আইসা বাবারে দেখতে পারে নাই রে ভাই। আমার নবীও দুনিয়ায় আইসা বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। গত 19 তারিখে আমার মাহফিল ছিল জামালপুরে বাবা, খোদার কসম করে বলে যায় মাহফিল কমিটি বয়ানের পরে ছোট্ট একটা বাচ্চা এমন ভাবে চিৎকার শুরু করছে মনে হয় যেন বাড়িতে আগুন লাগা গেছে। আমি বললাম কি হইছে? বলে হুজুর এই ছেলেটা ওর বাবা এই দুনিয়া ছাইরা চইলা গেছে। আহারে আপনি যখন বাবা হারানোর কথা বলছেন ওর কলিজা আগুন লাগা গেছে, ওর কলিজায় বাবার জন্য ব্যথা শুরু হয়ে গেছে। হুজুর আপনি যায়েন না, ওরে একটু দোয়া কইরা যান, ওর মাথায় আপনার হাতটা একটু বুলে যান। যুবক রে, তোমাদের যাদের বাবা নাই আমি তোমাদেরকে বইলা যাই, এতিমের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমার নবী জানে। আমার নবীর আল্লাহ এতিমের সম্রাট বানাইছে। ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার আল্লাহ বলেন নবী গো এতিম বানায় আপনারা আমি ছাইরা দেই নাই। ওই আমার নবী এতিমের সম্রাট। আমার নবী দুনিয়ায় আইসা জীবনে বাবার চেহারা দেখে নাই, জীবনে বাবার আদর পায় নাই। 6 বছর বয়সের সময় নবী আমার বাবার কবর দেখতে যাইয়া বাড়িতে আসার পথে আবুয়া নামক জায়গার ভিতরে যখন চইলাইছে হঠাৎ কইরা মা আমেনার শরীরে জ্বর উঠা গেছে। মা আমেনা অসুস্থ হইয়া জমিনে পইরা গেছে। মা আমেনা বলে মুহাম্মদ রে বাবা আমার শরীরে জ্বর উঠা গেছে, আয় রে বাবা আমি মায়ের বুকে আয়, মনে হয় আমি আর মক্কায় ফিরে যেতে পারবো না। আমার নবী বলে মা গো এটা তুমি কি শুনাইলা রে মা, বাবার কবর দেখতে আইসা তোমারও যদি হারাই গো মা আমি মুহাম্মদের রে কে ঘুম পাড়া দিব রে মা, আমি মুহাম্মদের রে কে খাবার খাওয়া দিব। ও মা তুমি যদি না থাকো আমারে কে গোসল করা দিব, মা গো আমি ডাক্তার নিয়ে আসি। মা আমেনা বলে মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তার আর কাজ হবে না, হবে না। আয় রে বাবা আমি মায়ের বুকে আয়, আমি
মা শেষবারের মতো একটু ভালোভাবে তোমার দেখা নেয়। মা আমেনা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া নবীর কপালে চুমু খায়, গালের ভিতরে চুমু খায়। হঠাৎ কইরা নবী আমার তাকা দেখে মা দুঃখিনী আর কথা বলে না। মা আমেনা হাত আর নাড়াচাড়া করে না। আমার নবী তাকে দেখে আর তার মাও তারে ফাঁকি দিয়া চইলা গেল। ও আমার যুবকেরা, 6 বছর বয়সে মায়ের হারাইয়া আমার নবী চিরয়তীম হয়ে গেল। এই মজলিসে তোমাদের যাদের মা পয়সা নাই, এখন বৈশা বৈশা চিৎকার মাইরা মাইরা কাঁদতে থাকো আর বলো, আল্লাহ আমার মায়েরে তুমি এখনই মাফ করে দাও। ফেরেশতারা এখনই তোমার চোখের পানিগুলা ওই মা বাবার কবরে দেখাইব। ও আব্দুর রহিমের মা, ও আব্দুল করিমের বাবা, ওই যে তাকায় দেখো তোমার ছেলেটা মুক্তার উদ্দিন সাহেবের স্মরণে তার সন্তান আব্দুল আউয়াল এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে, আলেমদের কাইন্না বয়ানের ব্যবস্থা করছে। তোমার ছেলেটা বৈশা বৈশা কান্দে, সন্তানের চোখের পানির ওসিলায় মা বাবার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে পারে। যুবক, ওই মা বাবার জন্য চোখের পানি ঝরে দোয়া করতে থাকো, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন ভাই, আছে না নাই? তোমাদের যাদের মা নাই, যাদের বাবা বাইচা নাই, যাদের বাপ নাই, তারা একটু একটা হাত উঠান তো, আমার আল্লাহ একটু দেখি তো কার কার বাপ নাই। আল্লাহ তাকায় দেখেন ওই যে চেরে বৈশা দাড়ি পাকা বাপ কেমনে কান্দে। যাদের মা নাই আর একটা হাত উঁচু করেন তো, যাদের বাবাও নাই মাও নাই 2টা হাত উঁচু করেন, যার একজন নাই 1টা হাত। আল্লাহ তাকায় দেখো অধিকাংশই মাও নাই বাবাও নাই। যুবক, তোমাদের যাদের মা আছে রে ভাই, আপনারা একটু হাতটা উঁচু কইরা রাখেন। তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাপ আছে, তোমরা একটু ডানে বামে তাকায় দেখো, তোমরা একটু ডানে বামে তাকায় দেখো। বাবারা সন্তানদের চেহারাটা দেখো, মাহারা সন্তানদের চেহারাটা দেখো। যুবক রে, এই মাহারা বাবারা সন্তানদের কাছে যা জিজ্ঞেস করো, মার জন্য আপনার কলিজায় কেমন লাগে। এরে যুবক, তোমাদের ওই বাবাটা যার ঘরে আছে, তোমার জান্নাত তোমার ঘরে আছে। তোমার মা সাদা হোক আর কালো হোক, তোমার মা তোমার জান্নাত। তোমার মা লম্বা হোক আর বেটে হোক, তোমার মাই তোমার জান্নাত। আজ থেকে ওই মা বাবার খেদমত করবা। যাদের মা বাবা বাইচা আছে, বাড়িতে যে মার হাত ধইরা মাপটা চাইতে পারবা তো ইনশাআল্লাহ? সবাই পারবা তো ইনশাআল্লাহ?